নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গলাকাটা দামে সরকারি চাকরি বিক্রি চলছে বলছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আজকে আপনাদের সামনে যে খবরটি তুলে ধরছি, এই খবর আনন্দবাজার অনলাইনেই পাবলিশ হয়েছে, সেখান থেকে আপনাদেরকে প্রতিবেদন তুলে ধরছি। নির্দেশনামে আদালতে আশা প্রকাশ করছে যে চার্জশিট পেশ করে দ্রুত বিচার শুরু হবে, নয়তো সময় যত গড়বে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ তত হালকা হয়ে যাবে, সেক্ষেত্রে গ্রেপ্তার করতে অনেকটা অসুবিধা হবে। এছাড়া আপনাদেরকে জানিয়েছি, বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এবং ইডি। এই রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি অমৃতা সিনহার যে পর্যবেক্ষণ ছিল তার নির্দেশনামায় বৃহস্পতিবার প্রকাশিত হলো। সেখানে বলা হয়েছে, সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি সংগ্রহ করেছে। আরও তদন্ত চলছে। সিবিআইয়ের বিস্তারিত রিপোর্ট যেন মৌচাকের মতো বহুমুখী। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। নির্দেশনামায় আরও বলা হয়েছে, গলা কাটা দামে বিক্রি হয়েছে সরকারি চাকরি। এই মামলায় যে টাকার পরিমাণ প্রকাশে এসেছে তা দেখলে আপনারাও চমকে উঠবেন। অর্থাৎ কোটি কোটি টাকার দুর্নীতি যেমন হয়েছে, তেমনি নিয়োগেও কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত নিয়ে বুধবার আবারও অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি সিংহ। কেন্দ্রীয় তদন্তকারীদের উদ্দেশ্যে তার প্রশ্ন, কবে তদন্ত শেষ হবে? কতদিন পরে এন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা বিশ্লেষণের রিপোর্ট ইডি এবং সিবিআইয়ের হাতে পায়নি, তা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত নির্দেশনামায় বলা হয়েছে, চমকে ওঠার মতো টাকার পরিমাণ প্রকাশে এসেছে। টাকা বিভিন্ন পর্যায়ে নানা হাত ঘুরছে, এক হাত থেকে অন্য হাত গিয়েছে, এক দপ্তর থেকে অন্য দপ্তরে গিয়েছে, এমনকি পড়শি রাজ্যে এই দুর্নীতি পৌঁছে গিয়েছে। অপরাধ এই গভীরতা দেখে আদালত স্তম্ভিত। অর্থাৎ আপনারা জানেন যে এই নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, গলা কাটা দামে সরকারি চাকরি বিক্রি হয়েছে। আদালত আশা করছে যে চার্জশিট পেশ করে দ্রুত বিচার শুরু হবে, নয়তো যত সময় গড়বে অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ তত হালকা হয়ে যাবে। নির্দেশনামা অনুযায়ী ইডির রিপোর্টে দেখে মনে হচ্ছে যে পিএমএন টাকা তছনছ এর মামলা ইডিকে আরও সক্রিয় পদক্ষেপ করতে হবে। এই অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা সিএফএলএন এর দ্রুত আনার জন্য ইডিকে পদক্ষেপ করতে হবে। আদালতের নির্দেশ, অপরাধ কীভাবে এগিয়েছিল বিশেষজ্ঞ লিফট অ্যাট ব্রাউন্স সংস্থা, তার ডিরেক্টর এবং কর্মীরা কীভাবে এত টাকা সঞ্চয় করেছেন তা ইডি প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, তা খতিয়ে দেখতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। যত দ্রুত সম্ভব দুই তদন্তকারী সংস্থাকে তদন্ত শেষ করতে হবে। আগামী 24শে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং 24শে এপ্রিল এই মামলার শুনানিতেই বোঝা যাবে যে আর কতজন বড় মাথা এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তারা গ্রেপ্তার হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।